হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়া নিয়ে এখন পর্যন্ত ভালো আছি। সো ভিউয়ার্স, এই যে মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন, এটা হলো হিরো গ্ল্যামার 125 সিসির একটা কমিউটার মোটরসাইকেল। সো এই মোটরসাইকেলটা দিয়ে কিন্তু এর আগে পেট্রোল দিয়ে একটা মাইলেজ টেস্ট করেছিলাম, তো এবারে চলে আসছি অকটেন দিয়ে মাইলেজ টেস্টের একটা ভিডিও নিয়ে। সো অকটেন দিয়ে মাইলেজ টেস্ট করার জন্য এটার ফুয়েল ট্যাঙ্ক থেকে কার্বোরেটরের যে পাইপটা সেটাকে অলরেডি বিচ্ছিন্ন করা হয়ে গেছে, এবং বিচ্ছিন্ন করার পরেও কিন্তু কার্বোরেটরে কিছু ফুয়েল জমা থাকে, যেটা স্টার্ট দিয়ে পুড়িয়ে শেষ করে ফেলেছি। এখন দেখবেন এটাকে স্টার্ট দেওয়ার চেষ্টা করব, কিন্তু কোনো স্টার্ট নিবে না। ইগনিশন কিটা অন করলাম, একবার এবং দুইবার। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এটা স্টার্ট নেওয়ার মতো কোনো ফুয়েল কার্বোরেটরে নেই। তো এখন আমরা মাইলেজ টেস্টের বোতলের মধ্যে 100 ml অকটেন সংগ্রহ করব। হ্যাঁ, 100 ml অকটেন সংগ্রহের কাজ শেষ, একদম বরাবর 100 ml নেওয়া হলো। তো এখন দেখেন মাইলেজ টেস্টের বোতলের পাইপ দিয়ে কিন্তু কোনো ফুয়েল আসতেছে না, ফুয়েলটা আছে জাস্ট মাইলেজ টেস্টের বোতলটার মধ্যে। তো এই যে কার্বোরেটরের পাইপে মাইলেজ টেস্টের বোতলের সংযোগটা দিলাম, আর এই বোতলের চাবিটাকে অন করলাম। এই যে ফুয়েল চলে আসছে একদম কার্বোরেটরের গোড়ায়। আমরা এখনই ড্রাইভিংয়ে চলে যাচ্ছি। তো ড্রাইভিংয়ে যাবার পূর্বে আপনাদেরকে দেখাচ্ছি আমরা কোথা থেকে কীভাবে কী হিসাবটা রাখবো। তো হিরো গ্ল্যামার 125 সিসির মোটরসাইকেলে হিরো রিকমেন্ড করা 10W30 গ্রেডের ইঞ্জিন অয়েল দেওয়া আছে। আর এবার আপনারা একটু লক্ষ্য করুন এটার স্পিডোমিটারটার দিকে। তো এইখানে লেখা আছে যে মোটরসাইকেলটা সর্বমোট চলেছে 67,655 কিলোমিটার, আর এটার যে ট্রিপ মিটার সেখানে রিডিং আছে 104.5 কিলোমিটার। তো এখান থেকে আসলে আমরা মোটরসাইকেলটাকে চালানো শুরু করছি। তো চলুন তাহলে যাওয়া যাক। স্টার্ট নিয়েছে, সাধারণত ঢাকা শহরে আমরা যেভাবে যে স্টাইলে মোটরসাইকেল চালাই, যখন যেখানে যেমন রাস্তা পাই সেখানে যেমন গতিতে চালাই, আমিও ঠিক সেভাবেই চালাবো। তো এতে করে আমি মনে করি যে অ্যাকচুয়াল মাইলেজটা আমরা জানতে পারবো। তো চলুন তাহলে চালানো শুরু করি।
মোটরসাইকেলটা হালকা হালকা করে ধাক্কানো শুরু করছে, তো এখনও চলতেছে ধাক্কানোর পরেও। আমি আসলে একটা ভালো একটা জায়গায় পার্কিংটা করে মোটরসাইকেলটা চালানো বন্ধ করে দিব। হ্যাঁ, চলে আসছি একটু সেফ জায়গায়। এখানেই আসলে ট্রিপটা স্টপ করব, কারণ ধাক্কানো অবস্থায় আর চালাবো না। স্টার্ট ছিল। আচ্ছা, এবারে একটু দেখি আর একটু নাড়াচাড়া করে ফুয়েল আরও পাই কিনা এবং ধাক্কানো ছাড়া মোটরসাইকেলটা চলে কিনা। হ্যাঁ, দেখা যায় স্টার্ট নিছে। যদি ধাক্কানো ছাড়া চলে তাহলে চালাবো, একটু ট্রাই করি। না, বন্ধ হয়ে গেছে, স্টার্ট আর নিচ্ছেই না। তার মানে ফুয়েল আসলে একেবারেই শেষ। সো এবারে আপনারা একটু মিটারটার দিকে ফলো করুন। তো মিটারে আমরা ট্রিপ মিটার হিসাব অনুযায়ী হিসাব রেখেছিলাম। সো ট্রিপ মিটারের রিডিংটা বর্তমানে আছে 109.2 কিলোমিটার। তো এখানে আসার পরে 100 ml অকটেন শেষ হয়েছে। সো চলুন, বাকি কথাবার্তা একটু পরেই আপনাদেরকে বলছি। সো ভিউয়ার্স, আশা করি পুরোটা ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখেছেন, এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো ভিউয়ার্স, 100 ml অকটেন দিয়ে যখন আমি এটার মাইলেজটা টেস্ট শুরু করি, ড্রাইভটা যখন শুরু করি, তখন ট্রিপ মিটারের রিডিংটা ছিল 104.5 কিলোমিটারে। আর 100 ml অকটেন যখন শেষ হয়েছে তখন ট্রিপ মিটারের রিডিংটা চলে আসে 109.2 কিলোমিটারে। তার মানে 100 ml অকটেন দিয়ে এই মোটরসাইকেলটা আমি ঢাকা শহরে চালিয়েছি 4.7 কিলোমিটার। তার মানে 1 লিটার অকটেনে এই মোটরসাইকেলটা ঢাকা শহরে আমাকে মাইলেজ দিল 47 কিলোমিটার। পেট্রোল দিয়ে মাইলেজ টেস্টের সময় আমার রেজাল্টটা ছিল 51 কিলোমিটার, আর এখানে কমে দাঁড়িয়েছে 47 কিলোমিটারে। তার মানে এটা দিয়ে একটা জিনিস প্রমাণ হলো যে পেট্রোলটা হচ্ছে এটার উপযুক্ত জ্বালানি। ও এটার উপযুক্ত জ্বালানিটা পেয়েছে বলেই কিন্তু আমাকে একটু বেশি মাইলেজ দিতে পেরেছে অকটেনের চাইতেও। সুতরাং আপনারা চেষ্টা করবেন এটার মধ্যে পেট্রোল ব্যবহার করার জন্য। আর এই মোটরসাইকেলের যে ইঞ্জিনটা সেটা হচ্ছে BS4 ইঞ্জিন। সাধারণত এই সমস্ত মোটরসাইকেলে অফিসিয়ালভাবে বলা থাকে পেট্রোল ব্যবহার করার জন্য। তো আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় অজানাবশত পেট্রোল ব্যবহার করি না। আবার আমরা যারা ঢাকা শহরে বসবাস করি তারা দেখা যায় পেট্রোলটা ওইভাবে পাই না, অকটেনটাই সহজে পাই, এ কারণে আমরা অকটেনটা ব্যবহার করি। তো এটার মধ্যে আসলে পেট্রোল ইউজ করাটাই হচ্ছে সর্বোত্তম বলে আমি মনে করি। তো ভিউয়ার্স, এই মোটরসাইকেলটার যে মালিক আমার পাশে বসা আছেন তার নাম হলো সজীব। তো সজীব ভাইয়ের কিন্তু একটা ইউটিউবের চ্যানেল আছে, সেটার নাম হচ্ছে বাইক লাভার। তো সজীব ভাইয়ের কাছ থেকে আমরা একটু জানি যে এই মোটরসাইকেলটা দিয়ে তিনি অকটেন দিয়ে কেমন মাইলেজ পান। তো রেগুলার তিনিও কিন্তু অকটেন ব্যবহার করেন। তো সজীব ভাই, কেমন আছেন আপনি? জি ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। তো আপনি কেমন কি মাইলেজ পান এটা দিয়ে, অকটেন দিয়ে? আমি ঢাকা শহরে আসলে যখন চালাই তখন অ্যাভারেজে মাইলেজ পাওয়া যায় আনুমানিক প্রায় 40 থেকে 42। আর যদি হাইওয়েতে চালাই সেক্ষেত্রে 45 প্লাস বা 47 থেকে 48-এর মতো পাওয়া যায়। আচ্ছা, মানে এটা আমার অনুমান, আমি তো আসলে টেস্ট করিনি কখনো। আচ্ছা, সো ভিউয়ার্স, এই মোটরসাইকেলটা আপনারা শুরুতে দেখেছেন প্রচুর কিন্তু চালানো হয়েছে। তো এত চালানোর পরেও এই মোটরসাইকেলটা পেট্রোলে এবং অকটেনে যে পরিমাণ মাইলেজ আমি পেলাম, এটা কিন্তু সত্যি একটা মানে ভালো লাগার মতো একটা বিষয়। কারণ এত পুরনো একটা ইঞ্জিন এখনও এই পরিমাণে মাইলেজ দিচ্ছে সিটিতে, হাইওয়েতে গেলে তো আরও বাড়বে। তো সুতরাং আসলে এভারেজে আমি মোটরসাইকেলটার এই মাইলেজের রেজাল্টের উপরে আমি সন্তুষ্ট প্রকাশ করছি। সো যা হোক, ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো পরবর্তীতে আপনাদের সামনে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে মোটরসাইকেল চালানোর সর্বোচ্চ চেষ্টাটুকু করবেন। খোদা হাফেজ।